আনহেলদি ফুডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি আজ অফিস থেকে বাড়ি ফিরতে চলে গেলাম পরোটা সবজি কিনতে। চুপচুপে তেলে ভাজা ময়দায় বানানো ওই পরোটা খেয়ে বুকের বাদিকটা ক্যাচা দিলেই লাঞ্চটা কিন্তু হেব্বি জমে যায়। বাড়ি ফিরতে সুজাতা হাতে ধরিয়ে দিল টাকা আর বলল, যাও পার্সেল এসছে নিয়ে এসো। আমি ভাবলাম হয়তো আমার ড্রেস এসছে, কিন্তু গিয়ে দেখিয়ে তো অন্য কিছু। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন সুজাতা কতটা হেলথ কনসিয়াস। ওকে এভাবে আস্তে আস্তে ফাস্ট ফুডে এডিক্টেড হয়ে যেতে দেখে আমি কিন্তু খুবই খুশি হলাম। বার্গার হাতে নিয়ে সুজাতা শুরু করে দিল ওর ওভার অ্যাক্টিং। ও নিজেকেই গল্পের মেন ক্যারেক্টার ভাবতে লাগলো। আমি বললাম, তোমার এই ওভার অ্যাক্টিং এর জন্য লোকজন আমাকে একদিন আনফলো করে দেবে। এরপর ওপেন করলো সেই চিকেন বক্স, যার দাম কিনা 700 টাকা। আমি বললাম, এই 700 টাকায় আমি 7 দিন চিকেন এনে খেতে পারতাম। এই কারণেই কেএফসির ফুল ফর্ম খুবই ফালতু চিকেন। আমার এই কথায় ও কিন্তু খুবই বিরক্ত হলো আর বলল, আমার যদি কোনো অসুবিধা থাকে আমি যেন না খাই, কিন্তু আপনারা জানেন ফ্রিতে পেলে আমি আলকাতরাও খাই, আর এটা তো কেএফসি চিকেন। বাকি যাই হোক, খেতে কিন্তু এটা হেব্বি ছিল। এখন শুধু খেলে তো হবে না, হেলথেরও একটু খেয়াল রাখতে হবে। তাই শুরু করে দিলাম ঐশীর সাথে খেলা। ওকে দেখালাম আমার উইকেট কিপিং স্কিল। বল হাতে নিতেই কিন্তু আমার ভেতরকার ধোনিটা জেগে ওঠে। ক্রিকেটে আমার ভালো একটা কেরিয়ার হতে পারতো, কিন্তু একদিন আমার কোচ বললেন ক্রিকেট আর পরোটা সবজির মধ্যে একটা চুজ করতে। আমি ওই দিন ক্রিকেটটা ছেড়ে দিলাম। এরপর সন্ধ্যায় মিষ্টির দোকানে গিয়ে সিঙ্গারা আর কচুরি খেয়ে আমরা চলে যাই দিদির বাড়ি। আজ আমার জামাইবাবুর জন্মদিন। আমি আর সুজাতা কিন্তু কোনো ধরনের নিমন্ত্রণ মিস করি না, কারণ কারণ তো আপনারা ওকে দেখেই বুঝতে পারছেন। ইনস্টার ফেসবুকের ফলো বাটনটা নাকি ঠিকমতো কাজ করছে না। একটাবার ট্রাই করে দেখুন তো।